ধন্যবাদ আপনাকে। এই শীতের সন্ধ্যায় আপনি যে আমাদের বিএনপির উপরে যে মন্তব্য করলেন, এটা সম্বন্ধে বলতে বিএনপি তো বাংলাদেশটাই পুরোটাই বিএনপি বলতে গেলে, কিন্তু কিছু সময়ের জন্য হয়তো বা একটু দ্যাট ইজ 2025-এর আগে একরকম আর এখন আর একরকম, আগে আরেক রকম ছিল। তবে বেগম জিয়া এবং আমাদের দেশনেত্রী বেগম জিয়া এবং জিয়াউর রহমানের কারণে বিএনপি যে সারা বাংলাদেশে যে অবস্থা যে অবস্থা, এইটা অন্য কোনো, আমি এদিন একটা মিটিংয়ে বলেছিলাম যে সবগুলা দল একাত্র করলে মানে বিএনপির একা দল 10% হবে না। ভোটের সংখ্যা যদি বলেন এখনও 80% লোক বিএনপির পক্ষে আছে। যদি ছুটি ছাটি যায় হয়তো 20%, মানে 80% এখনও বিএনপির পক্ষে আছে। এবং 2025-এর আগে বিএনপির অবস্থান খুব ভালো ছিল, কিন্তু 25-এর পরে 2-1 মাস পরে কিছু কারণে হয়তো বিএনপি কিছুটা সাপোর্ট কিছুটা লোপ পাইছিল। কিন্তু আমাদের তারেক জিয়া সাহেব আসার পরে এখন দেশে টোটালি পরিবর্তন। এখন আমি বলবো 90% লোকেই বিএনপির পক্ষে আছে বর্তমান প্রেক্ষাপটে। আমাদের দেশনেত্রী বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এবং আমাদের তারেক জিয়া বর্তমান প্রেসিডেন্ট দলের, সেই আসার পরে এখন অনেকটা পরিবর্তন। আমার মনে হয় 80% ভোটে এখন এগিয়ে আছে বিএনপি বর্তমান প্রেক্ষাপটে। এটা আমার অভিমত এবং আমার ধারণা। দেশবাসীর যে এখন যে লক্ষ্য করছি, এরা অনেকেই বিএনপির পক্ষে, একটু যদিও মাঝখানে ভাটা পড়ছিল, এখন 80% আমি মনে করি বিএনপির পক্ষে আছে। 1-11-র সময় দেখতাম যে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে ম্যাডাম খালেদা জিয়া যখন জেলে, সাব জেলে, তখন ম্যাডামের জন্য তেমন নেতাকর্মী পাওয়া যেত না রাজপথে আন্দোলন সংগ্রাম বা ম্যাডাম মুক্তির দাবিতে। খুব সীমিত কিছু নেতাকর্মীরা ত্যাগী নেতারা বের হতো। বেগম আমাদের ম্যাডামের যে 1/11-এর সময় যে ঘটনা ঘটছিল, সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা। এটা জাতি কোনোদিন আশা করেনি, কিন্তু ওনার মতো বাংলাদেশে কোনো নেত্রী আগামী দিনে জন্মগ্রহণ করবে না আমার সন্দেহ আছে। যেটা গত তারিখে মৃত্যুর পরে, 30 তারিখে মৃত্যুর পরে যেটা আপনারা লক্ষ্য করছি, আমরা সবাই, আমার মনে হয় পৃথিবীতে এরকম ঘটনা নেই। 1 কোটি লোকের উপরে হয়েছিল। সুতরাং এটা বিএনপির জন্য আমি বলবো একটা প্লাস পয়েন্ট। এবং তারেক জিয়া 25 তারিখে আসার পরে একদিকে ঘটনা, একদিকে হলো আমাদের দেশনেত্রী মৃত্যুর পরে আরেকটা ঘটনা। দুইটা ঘটনাকে কেন্দ্র করে পুরা জাতি এখন ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে। সুতরাং আমি আশা করি আগামী দিনে 200-250 হইতে 280 সিটে বিএনপি জয়লাভ করবে, এটা আমি বিশ্বাস করি। এবং বেগম জিয়াকে যে অন্যায় করা হয়েছে ওই সময় 1/11-এর সময়, এটা যদিও মানে আওয়ামী লীগ এটা করেছিল, কিন্তু এটা আমার জাতির জন্য দুর্ভাগ্য এবং আমরা এটা খুব সাফার করছি যারা বিএনপি করছি, এবং অনেক লোক এখনও সাফার করতেছে। অনেকে বাড়িঘর ত্যাগ করি এখনও দেশের বাইরে অবস্থান করছে। হয়তো এই পরিপ্রেক্ষিতে এখন সবাই ফেরত আসবে এবং বিএনপির হাল ধরবে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এবং দেশের নেতৃত্ব গ্রহণ করবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায় লক্ষ লক্ষ লোক আসছেন, যা বাংলাদেশে না সারা পৃথিবীর মধ্যে বিরল। তো এখন সেটাকে ধরে রাখার জন্য সামনে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, সেটার উপরে আপনি একটু বলবেন। তবে আমি আশা করছি যে আমাদের দেশনেত্রী বেগম জিয়া তার যেসব কর্মকাণ্ড করেছেন, তার সুযোগ্য সন্তান বর্তমান আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, উনি চেয়ারম্যানের পদোন্নতি পেয়েছেন। এখন আগামী দিনে বেগম জিয়ার সমস্ত আদর্শ উদ্দেশ্য নিয়ে উনি নিশ্চয়ই আমাদের দেশকে এগিয়ে নেবেন, এটা আমার বিশ্বাস।